আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসরায়েলের স্থল হামলা রুখে দিতে প্রস্তুত হামাস। গাজায় স্থল হামলার ভয়ঙ্কর বিপদ ইসরায়েলের, কারণ গাজায় ক্ষমতা আসার পর থেকেই গাজা প্রতিরক্ষায় জোর প্রস্তুতি নিয়েছে হামাস। শত্রু রাষ্ট্র ইসরায়েল ধ্বংসে রকেট, অ্যান্টি ট্যাঙ্ক, ড্রোন, টানেল, স্নাইপার সবকিছু নিয়েই পুরোদমে প্রস্তুতি নিয়ে আছে। ফিলিস্তিনি রাজনৈতিক বাহিনী হামাস ইসরায়েলের 7 অক্টোবর আচমকা অভিযানের পর ভয়ঙ্কর পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলও। হামাসের সামরিক ক্ষমতা ধ্বংসের মিশনে গাজায় স্থল হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার নতুন এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানিয়েছেন, গাজার সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় সেনাবাহিনী, শীঘ্রই ঢুকে পড়বে গাজায়। তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল প্রকৃতপক্ষেই যদি গাজায় স্থল হামলা চালায় তাহলে ভয়াবহ বিপদের মুখে পড়বে এবং ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নেতৃত্ব দেওয়া সিআইএর সাবেক প্রধান জেনারেল ডেভিড প্যাট্রিউস বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল অভিযান দীর্ঘায়িত হতে পারে কয়েক বছর, এমনকি এক যুগ পর্যন্ত। গাজার জনসংখ্যা ও সরু রাস্তা। স্থল অভিযানের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হতে পারে গাজার জনসংখ্যার ঘনত্ব। 363 বর্গ কিলোমিটার এলাকায় 20 লাখেরও বেশি মানুষ বসবাস করে। আক্রমণের ফলে ব্যাপক প্রাণহানি হতে পারে, ফলে অযোদ্ধাদের সংখ্যাও বেশি হতে পারে, যা তাদের জন্য বিপজ্জনক। গাজার সরু রাস্তাও হতে পারে ইসরায়েলের মৃত্যু ফাঁদ, কারণ গাজা উপত্যকার রাস্তা শুরু হওয়ায় ইসরায়েলি বাহিনীর জন্য অস্ত্রবাহী ট্যাঙ্কগুলো পরিচালনা করা অনেক কঠিন ও ঝুঁকিপূর্ণ হবে। সহজেই স্নাইপার আক্রমণের শিকার হতে পারে। হামাসের যথেষ্ট পরিমাণ রকেট রয়েছে। 2021 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের কাছে 8000-এরও বেশি রকেট রয়েছে। গত 2 বছরে এটি তারা মজুত না বাড়ালেও আইডিএফ বাহিনীকে আক্রমণ করার জন্য তাদের কাছে হাজার হাজার রকেট রয়েছে। ড্রোন। হামাসের ড্রোন আইডিএফ বাহিনীর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হামাস তার চলমান হামলায় ড্রোন ব্যবহার করার ভিডিও প্রকাশ করেছে। তাদের দেখানো ড্রোনগুলো ইউক্রেনে রুশ হামলায় ব্যবহৃত ইরানি ড্রোনগুলোর অনুরূপ। সাম্প্রতিক যুদ্ধে বেশি মাত্রায় ড্রোন অন্তর্ভুক্ত করেছে। 500 কিলোমিটারের সুড়ঙ্গ। ইসরায়েলের সব থেকে বড় ভয় গাজার 500 কিলোমিটারের সুড়ঙ্গ টানেল ফাঁদ। ভূপৃষ্ঠের নিচে কয়েকশো টানেল রয়েছে, যা হামাসের আশ্রয়স্থল ও অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত করা হচ্ছে। আইডিএফ ও স্থল বাহিনীর ওপর আশ্চর্যজনক আক্রমণ চালানোর জন্য এই টানেলগুলো যথেষ্ট। অনেকে ধারণা করছেন, সুড়ঙ্গের ভয়ে স্থল হামলা চালানোর সাহস পাচ্ছে না ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা। হেলিকপ্টার সহায়তা নেওয়া কঠিন হবে ইসরায়েলের জন্য, কারণ হামাসের কাছে সহজে বহনযোগ্য নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুবার-1 রয়েছে, যা ইতিমধ্যে ইসরায়েলের 4টি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। এছাড়াও SA-7, SA-80 এবং SA-24 এর মতো বিভিন্ন ধরনের ম্যানপোর্ট এয়ার ডিফেন্স বাহিনী রয়েছে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইসরায়েলি বাহিনীর ওপর গুরুতর প্রভাব ফেলবে। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। হামাসের প্রচুর রাশিয়ান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, যেগুলোর ভয়ে এখনো গুটিয়ে আছে ইসরায়েল। সহজেই বহনযোগ্য মিসাইলগুলো দিয়ে ধ্বংস করে দিতে পারে ইসরায়েলের পদাতিক ও ট্যাঙ্কার বাহিনী। শক্তিশালী পয়েন্টগুলো থেকে 2014 সালে হামাস ইসরায়েলি বাহিনীর ওপর রকেট, মর্টার, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, রকেট চালিত গ্রেনেড, মেশিন গান নিক্ষেপ করেছিল। আবারও শক্তিশালী পয়েন্ট ও তাদের স্নাইপারের মুখোমুখি হতে পারে ইসরায়েল, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ।